শান্তির আশা ভেঙে যাচ্ছে, যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় নাটকীয় মোড়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া নাকি নতুন সমঝোতা? মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর এক সংঘাতের অধ্যায়? যুক্তরাষ্ট্র ইরান আলোচনার টেবিলে হঠাৎ এমন কি ঘটল যা পুরো বিশ্বকে নতুন যুদ্ধের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে? শান্তি কি সত্যিই সম্ভব, নাকি এটা শুধু সময়ের অপেক্ষা? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি কালো মেঘ জমতে শুরু করেছে? যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে চলমান দ্বিতীয় দফা শান্তি আলোচনা ঘিরে এখন তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। যে আলোচনা থেকে সবাই আশা করছিল স্থিতিশীলতার একটি নতুন দিগন্ত খুলবে, সেই আলোচনায় এখন যেন ঝুলে আছে ভাঙনের দোরগোড়ায়। বিশ্ব রাজনীতির সবচেয়ে সংবেদনশীল এই দুই শক্তির সম্পর্ক বহু বছর ধরেই উত্তেজনায় ভরা। কখনো পারমাণবিক কর্মসূচি, কখনো নিষেধাজ্ঞা, আবার কখনো সামরিক উত্তেজনা। সব মিলিয়ে এই সম্পর্ক যেন এক অনির্ধারিত আগ্নেয়গিরি। বর্তমান পরিস্থিতিতে আলোচনার টেবিলে বসেও দুই পক্ষের অবস্থান একেবারে বিপরীত দিকে। যুক্তরাষ্ট্র চাইছে কঠোর শর্ত আর যাচাই বাছাই, অন্যদিকে ইরান বলছে সম্মানজনক সমঝোতা ছাড়া কোনো আলোচনা অর্থহীন। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি এই শান্তি আলোচনা আসলে শান্তি আনতে পারবে, নাকি এটি শুধুই একটি কূটনৈতিক নাটক যার শেষ অধ্যায় লেখা আছে সংঘাতের মাধ্যমে? বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে আঞ্চলিক মিত্রদের চাপ, অন্যদিকে বৈশ্বিক শক্তির স্বার্থ। সব মিলিয়ে এই আলোচনা এখন শুধু দুই দেশের নয়, পুরো বিশ্বের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই যে অস্থিরতা চলছে তা যদি আরও বেড়ে যায়, তাহলে তার প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তায়ও বড় ধরনের ঝাঁকুনি লাগতে পারে। এদিকে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নাগরিকরা আবারও আতঙ্কের মধ্যে দিন কাটাতে শুরু করেছে। যুদ্ধের স্মৃতি এখনো অনেকের মনে তাজা, আর নতুন করে সংঘাতের আশঙ্কা তাদের মধ্যে ভয়ের সৃষ্টি করছে। তবে আশার আলো একেবারে নিভে যায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে এখনও কিছু গোপন পর্যায়ে আলোচনা চলছে, যেখানে উভয় পক্ষই একটি মধ্যপথ খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু সেই পথ কতটা সহজ হবে তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। বিশ্ব এখন তাকিয়ে আছে এই আলোচনার ফলাফলের দিকে, কারণ এই সিদ্ধান্ত শুধু দুই দেশের ভবিষ্যৎ নয়, বরং পুরো বিশ্বের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। শেষ পর্যন্ত কি আমরা একটি নতুন শান্তির অধ্যায় দেখতে পাবো, নাকি ইতিহাস আবারও ফিরে যাবে সংঘাতের পুরনো পথে? নতুন করে এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলও এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রতিটি পদক্ষেপ। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো আশঙ্কা করছে, যদি এই আলোচনা ভেঙে যায় তাহলে পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তার সংকট তৈরি হতে পারে। ইতোমধ্যেই তেলের বাজারে অস্থিরতার ইঙ্গিত দেখা যাচ্ছে এবং বিনিয়োগকারীরাও সতর্ক অবস্থানে চলে গেছে। অন্যদিকে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের আলোচনা সাধারণত একদিনে বা এক দফায় সমাধান হয় না। এখানে ধৈর্য, আস্থা এবং বাস্তবসম্মত সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এখনও পুরোপুরি দূর হয়নি। ফলে প্রতিটি আলোচনার ধাপই হয়ে উঠছে আরও জটিল ও সংবেদনশীল। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট সিদ্ধান্ত ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। এখন দেখার বিষয়, বিশ্ব নেতৃত্ব কি পারবে উত্তেজনা কমিয়ে শান্তির পথে ফিরিয়ে আনতে, নাকি আমরা আবারও দেখব নতুন এক সংঘাতের সূচনা? এখন পুরো বিশ্বের চোখ এই আলোচনার চূড়ান্ত ফলাফলের দিকে, কারণ এই সিদ্ধান্ত কেবল দুই দেশের ভবিষ্যৎ নয়, বরং গোটা মানবজাতির নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এই পরিস্থিতি নিয়ে। ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন।